বন্ধুরা, আপনারা যদি কলকাতা নাইট রাইডার্সের একজন জাবরা ফ্যান হয়ে থাকেন এবং মনে প্রাণে যদি চান কেকেআর এখনো প্লে অফ খেলার আশা বাঁচিয়ে রেখেছে, তবে মন থেকে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন। এই সমীকরণ মিলে গেলেই কেল্লা ফতে কেকেআর এর। কোন অঙ্কে এখনো প্লে অফে যেতে পারবে কেকেআর, বিস্তারিত জানাবো বন্ধুরা। তার আগে ভিডিওটি পুরো দেখার আবেদন রইল এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সিএসকে এর বিরুদ্ধে ঘরের মাঠে 2 উইকেটে হারার ফলে প্লে অফে ওঠা কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের। 16 পয়েন্টে আর পৌঁছাতে পারবে না নাইটরা। সিএসকে এর বিরুদ্ধে হারের পর 12 ম্যাচে 11 পয়েন্ট কেকেআর এর। শেষ 2টি ম্যাচ জিতলে সর্বোচ্চ 15 পয়েন্টে যেতে পারবে কলকাতা নাইট রাইডার্স। তবে এখনই আশা ছাড়ার কোনো কারণ নেই, এখনো প্লে অফে যেতে পারবে কলকাতা নাইট রাইডার্স। রাস্তা খুবই কঠিন হলেও অঙ্কের বিচারে কেকেআর এর প্লে অফে যাওয়ার সুযোগ এখনো আছে। পয়েন্ট টেবিলে বর্তমানে গুজরাট টাইটান্স ও আরসিবি 16 পয়েন্টে রয়েছে, ফলে তাদের কেকেআর এর ধরাছোঁয়ার অনেক বাইরে। তৃতীয় স্থানে রয়েছে পাঞ্জাব কিংস, তাদের পয়েন্ট 15। এখনো 3টি ম্যাচ বাকি রয়েছে শ্রেয়াস আইয়ারদের, ফলে তাদের আটকানো খুব কঠিন। কেকেআর এর আশা রয়েছে শুধুমাত্র 4র্থ স্থানের জন্য, তবে পুরোপুরি তাকিয়ে থাকতে হবে অন্য দলের দিকে। বর্তমানে 5 নম্বরে রয়েছে দিল্লি ক্যাপিটালস, 11 ম্যাচে তাদের পয়েন্ট 13। 4 নম্বরে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, 12 ম্যাচ খেলে হার্দিকদের পয়েন্ট 14। এই দুই দলের ম্যাচের ওপর নির্ভর করছে কেকেআর এর ভাগ্য। মুম্বাইয়ের 2টি ম্যাচ বাকি পাঞ্জাব ও দিল্লির বিরুদ্ধে। রোহিত হার্দিকদের 2টি ম্যাচেই হারতে হবে, তাহলে মুম্বাই আটকে যাবে 14 পয়েন্টে। আর দিল্লির 3টি ম্যাচ বাকি পাঞ্জাব, গুজরাট ও মুম্বাইয়ের বিরুদ্ধে। মুম্বাইয়ের বিরুদ্ধে দিল্লি জিতলে আকসার প্যাটেলদের পয়েন্ট হবে 15। বাকি 2টি ম্যাচ হারতে হবে তাদের। তখন কেকেআর যদি তাদের শেষ 2টি ম্যাচ বড় ব্যবধানে জেতে, তাহলে দিল্লির সঙ্গে সমান পয়েন্ট হবে কেকেআর এর ও নেট রান রেটের বিচারে প্লে অফে চলে যাবে কলকাতা নাইট রাইডার্স।